একদম পারফেক্ট। খুলে যাবে নাকি পড়ে যাবে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আরেকটা ডেইলি ব্লগ আর কি আজকে আমি বানাতে যাচ্ছি। সো আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আমাদের এখানে হচ্ছে উইকেন্ড, বা দিনটা এত বাজে, মানে কি বলবো, এরকম বাজে দিনে মন মেজাজও খুবই খারাপ থাকে। যাই হোক, আজকে দিনটা শুরু করি। আজকে আমার একটা ইন্টারভিউ আছে, আমাদের বসন্ত উৎসব হবে, সেটার কিছু প্রিপারেশন আছে আজকে। তো সব কিছু মিলেই আমার আজকের ব্লগটা থাকবে। তাহলে চলুন আজকে দিনটা শুরু করি। রুটি বানানোর প্রশিক্ষণ দিতেছি এটারে, দেখি কেমন রুটি বানাইছিস আজকে, দেখি। নট ব্যাড স্যার, না চুলাই দিয়ে দাও। গরম আছে, গরম আছে, দিয়ে দাও, দিয়ে দাও। গুড। তোমার কি প্রবলেম? হ্যাঁ, তুমি কি ব্রেকফাস্ট করছো নাকি করছো না? করছো? ক্রাই করছো কেন? ক্রাই করছো কেন? বলো বলো, ক্রাই করছো কেন? আচ্ছা ঠিক আছে, থাক, ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। ছেলেটা সকাল থেকে কেন যে বলতেছে ওর টমি ব্যথা, টমি ব্যথা কেন বলতেছে? হ্যাঁ হ্যাঁ, এখনো টমি ব্যথা করছে তোমার? সিক হচ্ছ? দেখি, তোমাকে যে মেডিসিন খাওয়াতে হবে আর ডক্টরকে ফোন দিতে হবে, তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তুমি। ওকে, ইটস ওকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাকে আবার রেডি হয়ে এখন বের হইতে হবে, বেশিক্ষণ সময় নাই, আমার 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর কি ইন্টারভিউয়ের। সো এখন রেডি হয়ে বেরোতে হবে। আর এই যাদের শরীরটা হঠাৎ করেই খারাপ, একটু আগেও ভালো ছিল। সো এই তো আমি এখন বের হইতেছি। আমাকে হচ্ছে ব্ল্যাক ড্যানিম পরে যেতে বলছে, তো আমার একটা ব্ল্যাক ড্যানিম ছিল, সেটাই পরে যাচ্ছি। তো বাস চলে আসছে 21। সো আমি এখানে একটা ডে টিকিট কেটে নিছি, যেটা দিয়ে আমি একদম 24 ঘন্টার মতো আমি এখানে যাতায়াত করতে পারবো। আর আজকে আমি যেখানে হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফাস্ট ফুডের চেইন শপ আর কি। তো কেএফসি টাইপের আর কি একটা চেইন শপ। আমি এখন পর্যন্ত কোনো কিচেনে জব করিনি, বাট আমার খুব ইচ্ছা মানে ছিল যে সব ধরনের কাজ করার, যার কারণে আর কি অ্যাপ্লাই করা। তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়, যেহেতু আমি কিচেনে কখনো কাজ করিনি। তো লেটস সি যে এক্সপিরিয়েন্সটার মানে কেমন হয়। আমার 12টার সময় ইন্টারভিউ, আমি 11:30টার সময় চলে আসছি, একটু আর্লি চলে আসছি, যেহেতু পাবলিক ট্রান্সপোর্টেশন আসবো। সো হচ্ছে লেট হইতে পারে অনেক সময় বাস, যার কারণে একটু আর্লি চলে আসছি। এখান থেকে আমার হেঁটে যেতে ম্যাক্সিমাম 6 মিনিটের মতো লাগবে। এটা হচ্ছে আমাদের শহরের এক্সপেন্সিভ আর কি আউটলেটের শপিং সেন্টার। ইংল্যান্ডে আসার পর থেকে আমি কখনো কাজ নিয়ে, ছোট বড় বা কী টাইপের কাজ করবো এগুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না। বাট শুধু কেয়ারের জবটা নিয়ে আমার একটু প্রবলেম ছিল, যার কারণে আমি কেয়ারের জবটা আসলে করিনি। তাছাড়া আমি যখন যেটা মানে পেয়েছি কাজ করার চেষ্টা করেছি আর কি, কারণ আমার কাছে কাজই মনে হয়। কাজ করে যেহেতু এখানে ইনকাম আর কি করব, যার কারণে আমার কাছে সব কাজকে আমি ইকুইভ্যালেন্ট মানে ইকুয়ালি আমি দেখি। তো যাই হোক, আমি মাঝখানে হচ্ছে এখন মানে যেহেতু আবার ভাবছি যে কাজ শুরু করব, যার কারণে প্রথমে আমি টিসিএলে আর কি ঢুকলাম। এখানে আমি কাজ করলাম হচ্ছে পডকাস্ট হোস্ট হিসাবে আর কি, যার কারণে ওখানে কিছুদিন কাজ করার পরে আমি দেখছি যে আমার আমার একটু বেশি লাগবে, যেহেতু আমি পার্ট টাইম কাজ করতে চাই, 20 আওয়ার্স অ্যাটলিস্ট উইকে আমি করতে চাই। সেটার জন্য আমি ভাবছি যে আমাকে মানে অন্য কাজ আমাকে দেখা উচিত, এবং তার জন্য অ্যাপ্লাই করা। আর হচ্ছে আমি বেশ অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি। আমার বেশি ইচ্ছা হচ্ছে স্টোরে কাজ করার, কারণ সার্ভিসে কাজ করতে আমার খুব ইচ্ছা আর কি, যে বিভিন্ন স্টোরে হচ্ছে ওয়ার্ক করা। যাই হোক, যেহেতু এখান থেকে আমার কল আসছে এই ফাস্টফুডের দোকান থেকে, তো আমি ওখান থেকে আগে স্টার্ট করব। আগেই বললাম আমার কাজ নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা নেই। সো যার কারণে আমি সব ধরনের কাজ করতে প্রস্তুত আছি। আমি এখানে কাজ করছি, এখানে তো আর অন্য কোনো কিছু চুরি ডাকাতি করা হচ্ছে না। যাই হোক, আজকে আমার এই কিচেনে কাজ করার আর কি বলবো ফার্স্ট ইন্টারভিউ। সো লেটস সি কেমন হয় ইন্টারভিউটা, এবং ওরা আমাকে কতটুকু ফ্যাসিলিটিস দেয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আমার ইন্টারভিউ হচ্ছে এই জায়গাতে, ফাইভ গাইজ।
এখানে একজন ছিল, ওকে আমি বললাম যে আমার ইন্টারভিউ আছে, তো ভিতরে গেল, হয়তো ম্যানেজারকে ডাকতে গেছে। আমাকে এখানে একটা হচ্ছে গ্লাস দিয়ে গেছে, বলে যে তুমি যদি কোনো ড্রিঙ্কস নাও, ড্রিঙ্কস এটা করে একটু বসো, আমাদের ম্যানেজার আসতেছে। তো ওরা আমাকে হচ্ছে যে ড্রেস, শু, ক্যাপ দিয়েছে, আজকে ট্রায়াল বেসিসে আমাকে হচ্ছে করাবে। এই তো ড্রেস টেস করে ফেলছি, এখন যাই ট্রায়াল ডিউটি করতে। ইন্টারভিউ দেওয়া শেষ করে এই যে বের হয়েছি, এখানে কি যেন আবার একটা প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের। এসে একটু লাঞ্চ করে এখন আবার একটু বেরোচ্ছি, একটু বাজার আছে আর বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হবো, একটু হাঁটাহাঁটি এইটুকের মধ্যে। যদিও বাইরে আজকে বেশ ঠান্ডা, বাট একটু বাজারও করতে হবে। তার মধ্যে আমাকে হচ্ছে বসন্ত উৎসবের কেক আর কি বানাইতে দিছে, সো আমি হচ্ছে কেকটাও রেডি করব। কাপড় চোপড় এখনো কিছুই বের করি নেই, যে কালকে কি পরবো না পরবো সেগুলো রেডি করব। বিকজ হোয়াট পাপানদের নিয়ে পার্কে আসতে আসতে আমাদের এখানে সন্ধ্যায় লেগে গেছে আর কি। ইজাজ মানকি হয়ে গেছে, মানকি ইজাজ, ইজাজ মানকি ছেড়ে দাও। ইজাজ সাদ কাম। ইজাজ তোমার কি অনেক গরম লাগতেছে যে ড্রেস ট্রেস সব খুলে ফেলছো তুমি? হ্যাঁ, আমার একটা ইলেকট্রিক বিটার লাগবে। আমার আগে ইলেকট্রিক বিটারটা মানে মোটামুটি নষ্ট হয়ে গেছে, দেখি কোনো ইলেকট্রিক বিটার পাই কিনা। সবচেয়ে কম প্রাইসের ইলেকট্রিক বিটার হচ্ছে এটা, এটা মাত্র হচ্ছে 8 পাউন্ড, এটার প্রাইসটাই সবচেয়ে কম। আর এখানে দেখতেছি এটা 17 পাউন্ড ছিল, ওইটা 12 পাউন্ডে দিছে। পরে হচ্ছে এই হ্যান্ড মিক্সারটা কিনলাম, দেখি এটা একটা ডিফারেন্ট ব্র্যান্ড। এখানে হচ্ছে 2 রকমের ব্লেড দেওয়া। কেক। আর এটা হচ্ছে ভেতরে যে মোটরটা। মোটামুটি সবকিছু এখন হচ্ছে গুছিয়ে উঠলাম। আর আজকে আমি হচ্ছে আম্মুর দেওয়া সসপ্যানে হচ্ছে কেক বানাবো। আগে ছোটবেলায় দেখতাম আম্মু এরকম সসপ্যানে কেক বানাইতো, এবার বাংলাদেশে যাওয়ার পর আম্মু এই সসপ্যানটা আমাকে কিনে দিছে। সো আজকের কেকটা হচ্ছে এই সসপ্যানে বানানো হবে। সো আজকেও আমি হচ্ছে লোটাস বিস্কুট দিয়েই হচ্ছে কেকটা বানাচ্ছি। তো লোটাস বিস্কুটটা আমি এখন হচ্ছে এটা কি করে নিব, একটু পাউডার করে নিব। এখানে আমার হচ্ছে ডিমের সাদা অংশ দিয়ে ফোমটা বানানো হয়ে গেছে, যেহেতু আমি স্পঞ্জ কেক বানাচ্ছি। তো একদম পারফেক্ট মনে হচ্ছে ব্যাটারটা। প্রতিবার কেক বানাইতে আসলে বিশেষ করে অন্য কারোর জন্য কোনো না কোনো একটা অঘটন ঘটবে। আমরা বসে খাইতেছিলাম, এর মধ্যেই দেখি এমন একটা সাউন্ড হয়েছে, আমি এসে দেখি এই যে অঘটন হয়েছে। আমার এই যে কেক বানাইতেছি যে উপরের ঢাকনাটা পুরা একদম চৌচির হয়ে ভেঙে গেছে। আমি বুঝলাম না কেন এরকম হইলো। আমার এত বড় ঢাকনাটা, না বাবা তোমাকে, তোমার এখানে আসা যাবে না, তুমি এখানে সরো। যে কিভাবে সরাবো, কেকের উপরে পড়েই কিনা আল্লাহই জানে। কেক সরাবো আমি সেটাও বুঝতে পারতেছি না, যে এটা ধরলেই কি খুলে যাবে নাকি পড়ে যাবে। আমার মানে মাথায় আসতেছে না যে এটারে আমি এখন কিভাবে এটারে উপর থেকে সরাবো। পুরা উপরের ঢাকনা কি অবস্থা, পুরা ভেঙে গেছে, দেখছো স্যার? পুরা তোর মুখে ধরতেছে আর ভেঙে যাচ্ছে, দেখছো স্যার? পুরা ঢাকনাটার কি অবস্থা, চৌচির হয়ে ভেঙে গেছে। এই হলো আমাদের কাপড় টুপড় বের করতেছি। এটা সাদ পরবে পাঞ্জাবি, আর এটা ইজাজের জন্য। ওকে, একদম পারফেক্ট। আমার জন্য হচ্ছে এই শাড়িটা, এবার আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, তো এটার সাথে এখন দেখি একদম পারফেক্ট। হ্যাঁ, মনে হচ্ছে যে বসন্তের জন্য পারফেক্ট একটা আর কি শাড়ি। না, এটা মাম্মা কিনেছে।
তো এটার সাথে এখন দেখি কোন এটার ব্লাউজটা পরা যায়। অনেকগুলো কালার আছে, একটা কিছু পরলেই হবে এখান থেকে। আমার জুয়েলারি কালেকশন এত কম, কোনটা যে পরবো বুঝে উঠতে পারতেছি না। না চাইতেও চুড়িটা খুব সুন্দর মিলে গেছে কিভাবে। আর এইটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে যাবে। এটা কেউ একজন আমাকে গিফট করেছিল, মেবি সাথীভাবে গিফট করছে বাংলাদেশ থেকে, কিন্তু এটা পরলে কি ভালো লাগবে কিনা বুঝে উঠতে পারতেছি না। তাছাড়া আমার কাছে আর জুয়েলারি নাই, জাস্ট কানের একটা সুন্দর একটা দুল আছে এটা, বাট গলায় কিছুই খুঁজে পাইতেছি না। তো এই ছিল আমার আজকের ব্লগটি। তো পরবর্তী ব্লগ আমাদের বসন্ত উৎসব নিয়ে হবে, সেটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের পেজে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।